বিজয় দিবসের ছুটিতে কক্সবাজারে ভিড় বেড়েছে পর্যটকদের। সেখানে আছেন সহকর্মী শঙ্কর বড়ুয়া রুমি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শঙ্কর, আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা। বিজয় দিবসে পর্যটন শহর কক্সবাজারে কি আয়োজন দেখছেন? সমুদ্র সৈকতের লোক সমাগম কেমন দেখছেন? বিস্তারিত জানাবেন। আজ মহান বিজয় দিবসে কিন্তু কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটক সমাগম ঘটেছে, এমনটি আমরা জেনেছি। হোটেল মোটেল সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছে 1.5 লাখের বেশি পর্যটক আজকে কক্সবাজারে অবস্থান করছেন। কক্সবাজারে যে 5.5 শতাধিক হোটেল মোটেল রয়েছে, তার 90% বেশি হোটেল কক্ষ বুকিং রয়েছে, এমনটি এই তথ্য আমরা জেনেছি। আগামী 21 তারিখ পর্যন্ত পর্যটন আগমনের এই রকম চিত্র অব্যাহত থাকবে। পর্যটন সংশ্লিষ্টরা এমনটি কথা বলছেন। আমরা সকাল থেকে দেখেছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে কলাতলি পয়েন্ট পর্যন্ত 3 কিলোমিটার এলাকা জুড়ে জল আর বিস্তৃত বালিয়াড়িতে শুধু মানুষ আর মানুষ। যেদিকে চোখ যায় সেদিকে শুধু মানুষই দেখা যায়। এসব ভ্রমণ পিপাসুরা সৈকতের বালিয়াড়িতে কিটকটে বসে উপভোগ করছেন। কেউ ঘোড়ায় চড়ে, কেউ বিচ বাইকে চড়ে, আবার কেউ সাগর জলের জেট স্কিতে চড়ে আনন্দ উপভোগ করছেন। আবার অনেকে বিক্ষিপ্তভাবে সৈকতে ঘোরাঘুরি করে আনন্দ মেতেছেন। আবার কেউ কিন্তু ছবি তুলে নিজেদের ভ্রমণের স্মৃতি ধারণ করছেন। আর এই ধরনের চিত্র কিন্তু আগামী 21 তারিখ পর্যন্ত, 21 ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। পর্যটন সংশ্লিষ্টরা এমনটি কথা বলছেন। আর ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের সার্বিক নিরাপত্তা এবং হয়রানি রোধে সার্বিক প্রস্তুতির কথাও জানিয়েছেন। আর আগত পর্যটকরা কক্সবাজার সমুদ্র সৈকতের পাশাপাশি ইনানি আর পাটুয়ারটেকের পাথুরে সৈকত, হিমছড়ি ঝর্ণা, কক্সবাজার শহরের বাণিজ্য মার্কেট, রামুর বৌদ্ধ মন্দির, মহেশখালীর আদিনাথ মন্দির, প্রবালদি সেন্ট মার্টিনেও ঘুরে বেড়াচ্ছেন, এমনটি আমরা জেনেছি। এবং এই সমস্ত বিনোদন কেন্দ্রও কিন্তু পর্যটকদের পদবারে মুখরিত, আমরা এমনটি তথ্য পেয়েছি। আর কক্সবাজার এবারের বিজয় দিবসে জেলা স্টেডিয়াম নামে পরিচিত বিশিষ্ট শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে এবারে কোনো ধরনের জেলা প্রশাসনের পক্ষ থেকে কুচকাওয়াজের আয়োজন হয়নি। তবে নিউ সার্কিট হাউসে কিন্তু আমরা দেখেছি সেখানে তুপোধনির মাধ্যমে সকালে বিজয় দিবসের সূচনা করা হয় এবং পরবর্তীতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এবং সরকারিভাবে যে আলোচনা সভা, সেই আয়োজন আর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নিজেদের উদ্যোগে বিজয়ের অনুষ্ঠানমালা আয়োজন করেছেন, এমনটি তথ্য আমরা পেয়েছি। এবং বিকেল গড়াতে কিন্তু পর্যটকের আগমনের সংখ্যা সৈকতে আরও বাড়তে শুরু করেছে। এবং পর্যটকরা কিন্তু অনেকে এই হোটেল কক্ষ না পেয়ে, যারা আগাম বুকিং দিতে পারেন নাই, তারা কিন্তু হোটেল কক্ষ না পেয়ে বিভিন্ন হোটেলে ঘুরে বেড়াচ্ছেন, এমনটি চিত্র আমরা পেয়েছি। আর এই ছিল কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সর্বশেষ। শঙ্কর বড়ুয়া রুমি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।